গোপাল ভাঁড় ছিল রাজা কৃষ্ণচন্দ্রের প্রিয়জন। রাজারা এমন একজন লোককে সঙ্গী হিসাবে চাইতেন যে তাদের মজার মজার কথা বলে হাসাবে, ভাবিও তুলবে কখনো কখনো। গোপালকে না দেখে রাজা একদিনও থাকতে পারতেন না। একদিন একজনকে সাজা দিতে চাইলেন। তাকে এক বুক কনকনে ঠান্ডা জলের পুকুরে সারা রাত কাটাতে হবে। শুধু মাথা থাকবে জলের উপরে, বাকি সারা শরীর জলের নিচে। পরদিন সকালে এসে রাজা মহাশয়কে বলল, সারা রাত জলে কাটিয়েছি হুজুর। রাজবাড়ির বড় আলোর দিকে তাকিয়ে রাজা বললেন, তোমার শাস্তি তো কিছুই হলো না হে। লোকটি বলল, কেন মহারাজ? সারা রাত জলে ওই কনকনে ঠান্ডায় কাটালাম যে। রাজা বললেন, ঠান্ডার কোথায়, রাজবাড়ির বড় আলোর তাপেই তো তোমাকে গরম রেখেছিল। তোমাকে আরও কঠিন সাজা দেব। গোপাল শুনলেন কথাটা। পরদিন রাজার কাছে তার আসবার কথা, কিন্তু গোপাল আর আসে না। রাজা অধৈর্য হয়ে গোপালের বাড়ি এলেন। দেখলেন গোপাল তার উঠানের ধারে একটা বাঁশের মাথায় হাঁড়ি বেঁধেছে, কিন্তু উনুনটা বাঁশের গোড়ায়, সেখানে সে কাঠ জ্বালিয়েছে। রাজা হেসে বললেন, বুঝেছি তোমার দেরি কেন। ওই হাঁড়ির চাল কি জন্মেও ফুটবে? গোপাল বলল, কেন ফুটবে না মহারাজ? মহারাজ, দূরের আলোর দিকে তাকিয়ে যদি এক বুক জলে দাঁড়িয়ে লোকটা গা গরম করতে পারে, আমার হাঁড়ি তবে ওই উঁচুতে থেকেও মাটিতে জ্বালানো উনুনের আঁচ পাবে না কেন? রাজামশাই এবারে হেসে ফেললেন, বললেন, বুঝেছি গোপাল, তোমার ওই বাঁশের মাথায় হাঁড়ি আর মাটিতে উনুন, এসবই আমার ভুল শুধরে দেওয়ার কৌশল। আমার যথেষ্ট শিক্ষা হয়েছে। ও লোকটাকে আমি আর শাস্তি দেব না। এবার হলো তো? চলো রাজসভায় চলো।